হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো আফগানি অমলেট। এই ডিমের রেসিপিটা সকালে ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারেও কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খুবই কম সময়ের মধ্যে এই টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে বানাবো। সবথেকে প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে 3 টিস্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প করে কুচিয়ে রাখা রসুন আর অল্প একটু কুচিয়ে রাখা আদা। এবার এই আদা রসুনটাকে খানিকক্ষণের জন্যে একটু ভেজে নিতে হবে। এক মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবার আদা রসুনের সাথে 1 থেকে 2 মিনিটের মতন আমি ভেজে নেব। পেঁয়াজটাও এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে অনেক ভালোভাবে মিহি করে কুচিয়েও নিতে পারেন। এবার সেই আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই আলুটাকেও পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণের জন্যে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আলুটাও বেশ 1 থেকে 2 মিনিট আমার এখানে ভাজা হয়ে গেছে। আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো। এবার টমেটোটাকেও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব এখানে হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে হাফ টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে সব কিছুকে আরও একবার ভালোভাবে ওপর নিচ করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্যে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা হয়ে আমি ভালোভাবে সেদ্ধ করব। ফ্লেমটা কিন্তু অবশ্যই কম হতে হবে, একেবারে লো ফ্লেমে এটা করবেন, না হলে আলুগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিটের পর আরও একবার ভালোভাবে সব কিছুকে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দেব। তার জন্যে আমি এখানে 4টের মতন গর্ত করে নিচ্ছি। এইভাবে একটু জায়গা করে নিলাম যাতে ডিমগুলো ফাটিয়ে যেন এর মধ্যে আমি দিয়ে দিতে পারি। এবার আমি এক এক করে ডিম নেব, ডিম ফাটিয়ে ওই গর্তগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প করে সামান্য করে নুন, আর দিয়ে দেব এর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি একটা
কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত ডিমের এই প্রিপারেশনটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট, একেবারেই লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ডিমগুলো ভালোভাবে শক্ত হয়ে এসেছে। ওপর থেকে একটুখানি গার্নিশিং করে দিলাম ধনেপাতা দিয়ে। ডিমের এই প্রিপারেশনটা একেবারে রেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না ডিমের এই প্রিপারেশনটা করতে। আমি একটু ওপর থেকে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে এই ডিমের প্রিপারেশনটা তৈরি হয়ে যায়। সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারে আপনারা অবশ্যই এই ডিমের প্রিপারেশনটা ট্রাই করবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।